জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দাদা ডাব্লিউবি কনস্টেবলের কীভাবে আবেদন করব, কলকাতা পুলিশ কীভাবে আবেদন করব, তার পাশাপাশি সাব ইন্সপেক্টর সিমিলারলি কিছু কিছু চেঞ্জেস রয়েছে, সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি। যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং এখানে তোমরা তোমাদের ছবিটা রিসাইজ কীভাবে করবে, সিগনেচার রিসাইজ কীভাবে করবে সেটাও বলে দেবো। এটা তোমরা এই প্রসেসটা তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। এর আগে আমি কলকাতা পুলিশ একটা মোবাইল ফোন দিয়ে কিন্তু করিয়ে দেখেছি, ঠিক আছে। এখানে 3 ডটে ক্লিক করলে এখানে তোমাদের ডেস্কটপ সাইট খুললে সেম এরকমই খুলে যাবে, ঠিক আছে। প্রথমে আমরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এইভাবে, ঠিক আছে কিনা। তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আমরা দেখবো এখানে রিক্রুটমেন্ট সেকশন আছে, রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করব। দেন দেখবো 7/3/2024 এখানে অফিসিয়াল নোটিফিকেশন আছে, গেট ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, গেট ডিটেলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবে অনগোয়িং অপশনে দুটো দেখাচ্ছে, একটা হচ্ছে কলকাতা পুলিশ উপরকারটা, ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল। যারা যেটাতে আবেদন করবে তারা সেটাতে ক্লিক করবে। যেহেতু আমরা ডাব্লিউবি কনস্টেবল আবেদন করব, ডাব্লিউবি কনস্টেবলে ক্লিক করব। ক্লিক করার পর নিচে এইরকম একটা ইন্টারফেস আসবে, তোমাদের অনলাইন ডেটগুলো এখানে দেখাবে। ডাইরেক্টলি আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু প্রথম আবেদন করছি সেহেতু নিউ ইউজারে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য প্রথমে তোমার নাম, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, মোবাইল নম্বর, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই সমস্ত আমি ফিল আপ করে দিয়ে তারপরের প্রসেসটা তোমাদের আমি দেখাচ্ছি। ফর্মটা ফিল আপ করার পর সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা দেখবে তোমাদের মোবাইলে একটা ওটিপি আসবে, একটা ইমেলে ওটিপি আসবে। যেটা তোমরা ভেরিফাই করতে চাও সেই ওটিপিটা তোমাদের ভেরিফাই করে দিতে হবে, ঠিক আছে। আমাদের এখনো পর্যন্ত মোবাইলে এবং ইমেলে কোনোটাতেই SMS আসেনি, ঠিক আছে। তো একটু ওয়েট করে যাব আমরা, কিছুক্ষণ সময় দিতে হবে। যদি SMS না আসে সেক্ষেত্রে একটু সময় দেবে। হ্যাঁ, চলে এসেছে, ঠিক আছে। এই ওটিপিটা আমরা এখানে ফিল করে দেবো, ঠিক আছে। যেহেতু মোবাইল ওটিপিটা দিচ্ছি, এখানে আমরা ওটিপিটা ফিল করে দিলাম। দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আমাদের কিন্তু ওটিপি ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে। তারপর তোমাদের লগ ইন অপশন দেবে। লগ ইন অপশন দেওয়ার জন্য তোমাদের কিন্তু মোবাইলে আরেকটা মেল আসবে লগ ইন করার জন্য, সেখানে আইডি পাসওয়ার্ড আসবে, ঠিক আছে। পাসওয়ার্ড তুমি তোমার মোবাইল নম্বর দিতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি পাসওয়ার্ড দিতে পারো, সেটা তোমার ব্যক্তিগত বা পার্সোনাল মতামত। ওকে, এখানে লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করে যেতে হবে। যদি ইউজার নেম, লগ ইন, পাসওয়ার্ড যদি ভুলে যাও, মোবাইলেও চলে আসবে, ইমেলেও চলে আসবে, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে কিন্তু লগ ইন করে যাব, ঠিক আছে। করে যাওয়ার পর সাইন আপ বা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ওকে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। সাকসেসফুলি লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে, অটোমেটিকলি কনস্টেবল হয়ে যাবে ওখানে কোনো রকম 1 নম্বর পেজে দেখতে পাচ্ছ, 1 নম্বর পোস্টে আর কি, সরি 2 নম্বর কলমে এখানে আমাদের স্টেট সিলেক্ট করতে বলছে। স্টেটটা আমরা সিলেক্ট করব 2 এ, এখানে সেম পার্মানেন্ট স্টেট, সবগুলোই ওয়েস্ট বেঙ্গল হবে। লিঙ্গ মানে জেন্ডার তোমাদের মেল ফিমেল, এটা যেহেতু ফিমেল, ঠিক আছে, এটা ডেমো কপি একটা জাস্ট। ম্যারিটাল স্ট্যাটাস মানে তোমার বিবাহিত কিনা, আনম্যারিড করে দেবো। এখানে তার নামটা দেখাবে। 6 নম্বর কলমে তার মায়ের নাম বলছে, 7 নম্বর কলমে তার বাবার নাম, 8 নম্বর কলমে যদি কারো বিবাহিত হয়ে থাকে তার স্বামীর নাম, 9 নম্বর কলমে তোমাদের কাস্ট ক্যাটাগরি কি রয়েছে, এটা আমরা SC দিয়ে অ্যাপ্লাই করব, SC দেবো। এখানে EWS আছে কিনা, 9 দেখতে পাচ্ছ এতে বলা আছে, এখানে নট অ্যাপ্লিকেবল কোনো রকম নেই। সিভিক ভলেন্টিয়ার এগুলো একদমই নেই, তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবো। নিচে দেখতে পাচ্ছ তোমাদের এখানে 11 নম্বর কলমে ডেট অফ বার্থ তোমাদের দিতে বলেছে, এখানে একটা ডেট অফ বার্থ চুজ করে নেব। তোমার মোবাইল নাম্বারটা শো করবে। 13 নম্বর কলমে তুমি মাধ্যমিক পাস করছো, এখানে ইয়েস করবে। তারপর তোমার মাধ্যমিকের ডিটেলসটা এখানে ভরবে, সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে ফিল করে দেওয়ার পর দেখতে পাচ্ছ মাধ্যমিক, ঠিক আছে। মাধ্যমিক কত সালে দিয়েছে, আমরা দিয়ে দিলাম 2014 সাল। তোমরা তোমাদের সার্টিফিকেটটা দেখে দেবে, ঠিক আছে। ওকে, সিলেক্ট বোর্ড, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ঠিক আছে। দেওয়ার পর এখানে পার্সেন্টেজ আমরা দিয়ে দিলাম 50%, গ্রেড দিয়ে দিলাম বি, ঠিক আছে। তোমরা তোমাদেরটা সঠিকভাবে ভরবে, এখানে এইচএসটা দিয়ে দেবে। এখানে গ্র্যাজুয়েশন যদি কেউ থেকে থাকো তাহলে গ্র্যাজুয়েশনটা দেবে। অবশ্যই এগুলো যেগুলো ফর্মে ফিল আপ করবে সেগুলো কিন্তু ভেরিফিকেশন হবে, ক্লিয়ার। এটা দেওয়ার পর এখানে তোমাদের স্পোর্টস পার্সন না, একদমই না, ঠিক আছে। যদি তোমরা কেউ খেলোয়াড় হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে ইয়েস করে সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। এগুলো আমাদের আর ফিল করতে হবে না। দেন এখানে সিলেক্ট কমিউনিটি বলছে, যেহেতু SC দিয়েছি আমরা রাজবংশী করে দেবো এখানে। করে দেওয়ার পর এখানে আমরা নেক্সট অপশনে সেটা কিন্তু ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এখানে তোমার ফুল ডিটেলসটা খুলবে। এখানে আরও একবার তোমার ডিটেলসটা ভালো করে চেক করে দেখে নিও যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের ঠিকঠাক আছে, আমরা ইয়েস করে দেবো। করে দেওয়ার পর এখানে আমরা দেখবো যে আমাদের এখানে অ্যাড্রেস খুলেছে, অ্যাড্রেস, স্টেট, পুলিশ দেখতে পাচ্ছ। প্রথমে তোমার ফুল অ্যাড্রেসটা লিখবে, ভিলেজ, ঠিক আছে। তারপর তোমার এখানে ডিস্ট্রিক্ট লিখে দিও, তারপর তোমার পুলিশ স্টেশন, তারপর পোস্ট অফিস, তারপর তোমার পিনকোড নাম্বার, কাছা মানে তোমাদের কাছাকাছি যে নিকটবর্তী রেল স্টেশন আছে সেটা তোমাদের এখানে ফিল করতে হবে। দেন যদি তোমাদের ওটা তোমাদের হচ্ছে
কমপ্লিট সম্পূর্ণ স্থায়ী ঠিকানা, আর এটা হচ্ছে সম্পূর্ণ যোগাযোগ ঠিকানা। দুটো যদি সেম হয়ে থাকে তাহলে এখানে চেক বক্সে ক্লিক করলে সেম অ্যাড্রেস হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে আমরা একটা ফিল আপ করি, তারপর তোমাদের দেখাচ্ছি। পর ঠিকানাটা ফিল করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তুমি বাংলা বলতে পারো কিনা। হ্যাঁ, একদমই পারি আমরা। রিলিজন, যেহেতু আমরা হিন্দুজিয়াম করব, তোমরা মুসলিম হলে ইসলাম করতে পারো, ঠিক আছে। মুসলিম যারা রয়েছে তারা ইসলাম করবে। ওকে, হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ যে ডু ইউ এক্সামটেড ক্যাটাগরি, ঠিক আছে, যারা ইসি যেটাকে বলে, না একদমই না এটা, ঠিক আছে। এখানে কি বলছে, আপনি কি কোনো সরকারি সংস্থার সাথে যুক্ত, একদমই নাই, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি তোমাদের নামে কোনো কেস থাকে তাহলে সেটা তোমাদের দিতে হবে, এখানে নো করতে হবে, আমাদের নামে যেহেতু কোনো কেস নেই। নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর তোমার অ্যাড্রেসটা এখানে ফুলফিলভাবে শো হবে। নেক্সট আমরা ইয়েস করব। ইয়েস করার পর তোমাকে তোমার ছবিটা চুজ করতে হবে। ছবিতে বলা আছে 10 থেকে 50 কেবির মধ্যে ছবিটা হতে হবে, ঠিক আছে। আর তার পাশাপাশি তোমাদের আপলোড সিগনেচার, যেটা তোমাদের 10 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। তো সঠিকভাবে তোমাকে ছবি এবং সিগনেচারটা আপলোড করতে হবে। তো ছবি সিগনেচার রিসার্চ করার জন্য তোমাদের একটা ওয়েবসাইট খোলা আছে। অনলাইনে গিয়ে গুগলে সার্চ করবে অনলাইন রিসার্চ ইমেজ। তো এখানে বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবে, সব থেকে ভালো এই ওয়েবসাইটটা। সিলেক্ট ইমেজে করলে কিন্তু তোমাদের এখানে অপশনগুলো সব শো করবে, ঠিক আছে। এটাতেও করতে পারো, ব্যাকে গিয়ে এটাতেও করতে পারো। তো তোমরা একদমই কোনো ব্যাপার নেই, ইজি একদম, তোমরা ছবিটা সিলেক্ট করে নিও, ঠিক আছে। ওখানে ওয়েট হাইট যা রয়েছে সেমই দেখাবে, কেবি কত কেবির মধ্যে নেবে সেটাও দেখিয়ে দেবে। যেহেতু আমাদের রিসার্চ করা আছে তাহলে আমরা ডাইরেক্টলি চুজ ফাইলে করে আমাদের ছবিটা এখানে কিন্তু আপলোড করে দেব। ক্লিক করার পর ছবিটা এখানে কিন্তু শো হবে, একটু সময় নেবে। দেখতে পাচ্ছ আপলোড অপশনে ছবিটা চলে এসেছে। আসার পর এখানে আমরা ঠিকঠাকভাবে একটু রিসাইজ করে নেব। করে নেওয়ার পর এইভাবে ঠিকঠাকভাবে করার পর এখানে ক্লিক অ্যান্ড ফটো দেখতে পাচ্ছ, ফেস একদম পরিষ্কার, ওকে। চেক বক্সে ক্লিক করে ওকে আপলোড করে দিলাম, ছবিটা আপলোড হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা সিগনেচারটা আপলোড করব। তো এখানে তোমরা তোমাদের যে ফাইল সেটা কিভাবে রিসাইজ করবে, ঠিক আছে। ইমেজ রিসাইজারে যাবে, ঠিক আছে। সিগনেচারটাতে একটু প্রবলেম দেখা দিচ্ছে, তো এখান থেকে আমরা সিগনেচারটা একটু করে নিলাম। করে নেওয়ার পর এইভাবে তোমাদের এখানে দেখতে পাবে সিগনেচারটা, ঠিক আছে। এখানে তোমরা সিগনেচার এখানে তোমাদের দেখতে পারো ফর্মটার মধ্যে তোমাদের কি বলা রয়েছে। এখানে যদি অ্যাপ্লিকেশন ফর্মে যাও দেখতে পাবে সিগনেচারটা 10 থেকে 30 কেবির মধ্যে হতে হবে, 9.2 সেমি উইথ আর 2.4 সেমি হাইট, ঠিক আছে, বা 350 পিক্সেল উইথ আর 90 পিক্সেল হাইট। তাহলে এখানে আমরা অপশানে পেয়ে যাব এখানে কি রয়েছে, পিক্সেল, তাই না। 350 এখানে বলছে, তোমরা এইভাবে ফিল করে দিতে পারো এখানে যে 350 পিক্সেল আর 81, এটাও যদি নিয়ে নাও তাও হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটু নিচে আসবে, আসার পর তোমরা দেখবে কত কেবির মধ্যে নিতে চাও, তোমরা নিয়ে নেবে 15, যেহেতু 30 কেবি আছে আমরা 20 কেবির মধ্যে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর দেখবে এখানে রিসাইজ ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের প্রসেসিং একটু সময় নেবে, ঠিক আছে। অরিজিনাল এটা এখন হলো এটা 12 কেবির মধ্যে হয়ে গেছে। ডাউনলোড ইমেজ করবে। ডাউনলোড ইমেজ করার পর তুমি তোমার ফাইলে কিন্তু ইমেজটা পেয়ে যাবে। এবার আমরা এটাকে আপলোড করব। আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখবো আমাদের সিগনেচারটা অন স্ক্রিন শো হচ্ছে, ঠিক আছে। এখানে শো হওয়ার পর সিগনেচারটাকে ভালোভাবে কিন্তু এখানে তোমাদের কি করতে হবে, ওকে, যেন কোনো অক্ষর না কেটে যায়, ক্লিয়ার কিনা। তো তোমাদের যেরকম সাইজ বলেছে সেই সাইজে যদি তোমরা রেখে দাও তাহলে ঠিকঠাকই হবে, ওকে। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করে দেন এখানে ওকে আপলোড, ঠিক আছে। তো আমাদের সিগনেচারটা ঠিকঠাকই আছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিগনেচার ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা তোমাদের সিগনেচারটা যেন কোনোভাবে কেটে না যায়, ভালো করে দেখবে সিগনেচারটা কোনোভাবে কেটে না যায়, ওকে। প্লেসে আমরা এখানে লিখে দেব আমাদের জায়গার একটা যে কোনো নাম। দেওয়ার পর এখানে ডিক্লেরেশন দিয়ে দেবো। দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে, ইয়েস করতে হবে। করার পর তোমার টোটালি ফর্মটা এখানে শো করবে। শো করার পর তোমার নামটা ঠিক আছে কিনা, তোমার মায়ের নাম, তোমার ক্যাটাগরি, তুমি এক্স সার্ভিসম্যান কিনা, পার্মানেন্ট পুলিশ স্টেশন, পার্মানেন্ট পিনকোড, কমিউনিটি। তারপর দেখতে পাচ্ছ এটা আমাদের ফিল করিনি যেহেতু রেজিস্ট্রেশন এনসিও দরকার নেই এটা, ঠিক আছে, এটা ঠিক আছে। তারপর ফাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, তোমাদের পার্মানেন্ট ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, স্পোর্টস পার্সন, ইসি, ঠিক আছে। ফটো ঠিকঠাক একদম ওকে। যদি এর মধ্যে কোনো কিছু ভুলভাল থাকে তাহলে প্রিভিয়াস পেজে গিয়ে তোমরা ঠিক করতে পারবে। আমরা নেক্সট করে দেবো, ইয়েস করব। করার পর এখানে তোমাদের অনলাইন প্রসেস আসবে। প্রসেস আসার পর তুমি অনলাইন থ্রো করবে। তো যে কোনো কিছুর মাধ্যমে তোমরা কাটাতে পারো। এখান থেকে দেখতে পাচ্ছ অনলাইন পেমেন্ট থ্রো এইচডিএফসি বিলডেক্স অপশন, ওকে ক্লিক করে পেমেন্ট করে ইয়েস করবে। করার পর তোমাদের কি আসবে এখানে যে বিলডেক্স দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা বিলডেক্স ট্রান্সফার স্ট্যান্ডার্ড ফর্ম এখান থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রসেস অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের সামনে কিন্তু এখানে
ইউপিআই অপশনে খুলে যাবে, ঠিক আছে? ইউপিআই বলে একটা অপশন আছে, ঠিক আছে? ইউপিআই অপশন থাকার পর তোমরা এখানে দেখবে শো কোড, শো কোডে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু কিউআর কোডটা খুলবে। তোমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা এখান থেকে আমাদের পেমেন্টটা করে দিচ্ছি জাস্ট, ঠিক আছে? যেহেতু এটা আমরা একটা ডেমো স্যাম্পল করছি, ওকে? আমরা যেভাবে হোক ফর্মটা তোমাদের ফিল করে তোমাদের ফর্মটা দেখিয়ে দিচ্ছি কীরকম ফর্মটা আসে। আমরা পেমেন্ট করে দিলাম, একটু ওয়েট করে যাও, ঠিক আছে? দেখো পেমেন্ট তোমাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে, ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? এখানে সাকসেসফুলি একটা নাম্বার দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার। এখানে আমরা প্রিন্ট আউট করতে পারবো ফর্মটা। এবারকার ক্লিক হেয়ার টু অ্যাপ্লিকেশন কমপ্লিট পেজ, ঠিক আছে? ক্লিক হেয়ার টু অ্যাপ্লিকেশন ফর্মটা যদি ক্লিক করি, দেন আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সামনাসামনি আকারে পেয়ে যাব, ঠিক আছে? এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এইভাবে তোমরা কিন্তু ফর্মটা ফিল করতে পারবে, ঠিক আছে? ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।